ওকে, আমাকে প্রথমে করতে হবে কি একটা ফ্রি ইমেজ খুঁজে বের করতে হবে। তো ফ্রি ইমেজের জন্য আমি গুগলের কাছে হেল্প নিলেই পারবো। তো গুগল আমাকে দিচ্ছে ফ্রি ইমেজের কপিরাইট ইস্যু ছাড়া, মানে কপিরাইট বলতে কি, এগুলা আপনার অনেক ফটোগ্রাফার ছবি তুলে এসে সাইডে এমনি ফ্রি দিয়ে যায় যে তোমরা এই ছবি উপরে কাজ করতে পারো, সমস্যা নেই, এখানে কোনো প্রেশার নাই। আর আপনারা যদি এই ছবিগুলোকেই আপনারা যদি এখন কাজ করে রাখেন, পরে আপনার দেখা যাবে এই ছবিগুলোকে আপনারা পোর্টফোলিওতে ঢুকাতে পারবেন। পোর্টফোলিও সম্বন্ধে কার ধারণা নাই, যার নাই হাত উঠান, সমস্যা নেই, লজ্জা পাওয়ার কোনো কারণ নাই। পোর্টফোলিও হচ্ছে এমন একটা জিনিস, একজন ডিজাইনারের নিজস্ব কিছু আইডেন্টিফাই থাকে। ক্লায়েন্টকে আপনার যখন এর পরে ফিউচারে যখন আপনি বলবেন যে আমি এই কাজটা পারি, তখন ক্লায়েন্ট আমাকে বলবে যে আচ্ছা তোমার পোর্টফোলিও দাও। পোর্টফোলিও মানে হচ্ছে আমার কাজের কিছু স্যাম্পল ওই সাইডে আমরা রেখে দেব। আমরা একটা সাইডের নামও বলবো যেখানে আমরা আমাদের কাজগুলা স্যাম্পল হিসাবে ওখানে রাখবো, এবং ক্লায়েন্ট যখনই আমার কাছে প্রুফ চাইবে যে তোমার কাজের কোয়ালিটি দেখি, তখন আমরা এই কাজগুলোকেই তাকে শো আউট করব। আমরা যখন মার্কেট প্লেসে যাব, আমাদের কিছু কাজের স্যাম্পল শো আউট করতে হবে যে এই কাজটা ছিল এরকম, এই কাজটাকে আমরা এইভাবে করেছি। তো এগুলাও আমাদের ওই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করার পর এগুলো অ্যাড হবে। তো এটাকেই বলা হয় পোর্টফোলিও, রাইট? ক্লিয়ার হয়েছে না? আরো ভেঙে বলবো? আচ্ছা, এটা দেখা গেছে আপনার লোগো ডিজাইন, যখন আপনারা ইলাস্ট্রেটরে যাবেন, আপনারা যখন যেই ফাইলগুলো এখন বানাচ্ছেন এগুলো রেখে দেন, আপনাদের কাজে লাগবে। আপনারা আরো একটু মানে এক্সপার্টলি যদি হয়ে যান, আমি মনে করি এগুলা দেখবেন যে আপনার মানে ভালো কাজগুলোকে আপনি যত্ন করে রাখেন, এগুলাকে আপনি পরে আপনার পোর্টফোলিওতে ঢুকাতে পারবেন। যদিও ওই স্ট্যান্ডার্ড এখনো হয় নাই, কিন্তু ভালো হয়েছে। আমি মনে করি যে আমরা এখন যে লেভেলে আছি, আরো কয়েকটা যখন সুন্দর করে নিজের স্যাম্পল ওয়ার্ক রাখবো ক্লায়েন্টকে দেখানোর জন্য, কারণ সে এই কাজগুলো দেখে সে মজা পেয়ে আমাকে অর্ডার দেবে। সে তো আমাকে এমনি নেবে না, আমার আগে দেখবে আমার স্কিল কতটুকু, আমি কতটুকু টাফ কাজ করেছি, কতটুকু কঠিন কাজ করেছি। তো আমরা সেই কাজগুলোকেই এখান থেকে ফ্রি ইমেজ লিখে সার্চ করব, যেই ছবিগুলো আমাদের যেই টার্গেট থাকবে সেই মানে ছবিগুলোকে আমরা নিতে পারি, এবং নিলে এখানে পরে যখন আমি ক্লায়েন্টের শো আউট করব, তখন কোনো ক্লায়েন্ট আমাকে বলতে পারবে না যে এই ছবিটা কার। মানে দেখা গেছে কি যে আপনি যদি আরেকজনের ছবি অনুমতি ছাড়াই আপনি আপনার পোর্টফোলিওতে ঢোকান, তাহলে ওই ক্লায়েন্ট হয়তো আপনাকে ক্লেম করতে পারে, রিপোর্ট করতে পারে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা পারমিশনের একটা ব্যাপার স্যাপার থাকে। আপনি কোনো ক্লায়েন্টের কোনো ছবি বা গুগল থেকে কোনো ছবি নেওয়ার দরকার নেই, গুগল থেকে ফ্রি ইমেজ নেবেন। যেমন ধরেন ফ্রি ইমেজ লিখলে আমি অনেক সাইট পেয়ে যাব। এই যে একটা সাইট ধরেন, আমি যদি এখানে লিখি প্রোডাক্ট, বা আমি যে ক্যাটাগরির কাজ করব, তো সেই ধরনের কাজ আমি পেয়ে যাব। ধরেন এটাই একটা প্রোডাক্ট, বা এটা একটা প্রোডাক্ট, এটাকে আমি সুন্দর করে এডিট করে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে শ্যাডো দিয়ে আর একটু কালারফুল, তো এটাকে আমরা স্যাম্পলে উঠাতে পারি। ক্লায়েন্টের অনেক সময় হয় তারা বলে যে তুমি কি ফুড ফটো এডিটিং করতে পারো, তো এই ধরনের কাজও আপনি ক্লায়েন্টকে দেখা দেবেন, দেখো তোমার ফুড ফটোগ্রাফিটা এইরকম ছিল, মেন ছবিটা এইরকম আমি করেছি। তো এগুলাকে আমরা আমাদের পোর্টফোলিওতে এখানে আপনি এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভও খুব সুন্দর করে পোর্টফোলিওতে সাজাতে পারেন। তো এখানে অনেক কাজ আছে যেগুলো হচ্ছে কি আপনাকে একটা মানে সাপোর্ট দেবে। যদি দেখি আমি প্রোডাক্ট লিখলাম, তো টয়, সাপোজ আমরা এখান থেকে যে কোনো টয় ধরেন এইটারই আমরা একটা সুন্দর করে কাজ করলাম। আজকে এটাকেই কাজ করি আমরা, হয়তো না এটাকে না থাকে, ভয় এটার ব্যাকগ্রাউন্ড কাটতে কষ্ট হবে আমার, আমি ছোট করে কাজ দেখবো। আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডের কাজ করি না, তার কারণ হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডের এখন যোগ্যতা নাই, ঠিক আছে? তো আপনারা করবেন, কারণ আপনারা এই জন্য করবেন, আপনারা এখনো বিগিনার, আস্তে আস্তে কনফিডেন্ট হবে, আপনারা আস্তে আস্তে দেখবেন ইমপ্রুভ হচ্ছে। এই সেক্টরটা এমন একটা সেক্টর, এখানে সব সেক্টরের কাজ আছে। কেউ যদি মনে করে আমি ব্যাকগ্রাউন্ড নিব, আমি ইজি কাজ করবো, সে সেটাও করতে পারে। সে যদি মনে করে যে আমি ফটো এডিটিং করবো, সে সেটাও করতে পারে। তো ওই ক্ষেত্রে ধরেন আমি একটা ছবি আসলে বাছি, আমাদের এখন ক্লায়েন্ট বললো যে দেখো তুমি এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবা, এই ছবিটার কালারটা ঠিক করে দাও, এবং এই ছবিটাকে দেখে যেন মনে হয় যে মানুষ আকর্ষণ মানে ইমপ্রেশন আসে। তো আমরা এই ছবিটাই আজকে আমরা কাজ শুরু করছি, রাইট? আমরা এই ছবিটাই ধরেন একটা ক্লায়েন্টের ছবি, আমরা এরকম ছবি খুঁজে আরো অনেক সাইট আছে, দেখেন ফ্রি ইমেজের অনেক সাইট পাবেন, আপনি অভাব নাই, নিচে দেখলেই আপনি পেয়ে যাবেন যে এখানে আবার বলেও দিচ্ছে যে তোমার কোনো সমস্যা নাই, তুমি ইউজ করতে পারো, এখানে কপিরাইট ফ্রি আছে, এই যে ফ্রি কমার্শিয়াল ইউজ, একটা পারমিশন আপনাকে দিয়ে দিচ্ছে। তো আপনার যদি এটা পোর্টফোলিওতে আপনি উঠিয়ে ফেলেন, অনেকে বলে না যে আমার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাচ্ছে, আমার এই সমস্যা ওই সমস্যা, অনেকগুলো কারণে হয়, শুধু একটা কারণ না, এটাও একটা পার্ট।
আপনি গুগল থেকে লিখলেন, একটা স্যাম্পল ওয়ার্ক লিখে নিলেন, ধরলাম র ইমেজ লিখে একটা পোর্টফোলিওতে ঢুকিয়ে দিলেন। র ইমেজ হচ্ছে র ফটোগ্রাফি, এটা হচ্ছে মেইন ফটোগ্রাফির একটা ভাষা, র প্রোডাক্ট ফটোগ্রাফি। আপনি অনেক ছবি পেয়ে যাবেন, কিন্তু এইসব ছবি পরবর্তীতে আপনি প্রোফাইলে উঠাতে গেলেও আপনার ঝামেলা হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা যদি সেভ জুম থেকে নিয়ে নিই তাহলে আমাদের জন্য লাভ হচ্ছে, বা এটাকেও আমরা দেখতে পারি যেটা কোথায় ফটোগ্রাফি ফ্রি করেছে। তো আমি চাচ্ছি যে আপনাদের প্রতিটা জিনিস আপনারা এখন গুগল ইউজ করেন, এটাকেও নামিয়ে নিই, এটাকেও আমরা কাজ করবো। হ্যাঁ, না এটা দরকার, আমি সহজ সহজ খুঁজছি যাতে আমার কষ্টটা কম হয়। না ওইটাই নি, তাহলে আপনারা ভয় পেয়ে যাবেন। থাক, এটাই জিন্দাবাদ। এটার উপরে ডাস্ট আছে, আমরা এই ডাস্টকে কিভাবে রিমুভ করে এগুলো দেখবো একটু। আজকে আমাদের ক্লাস 4 মনে হয় না? আর আমি গুছিয়ে রাখার অভ্যাস নাই, আমার খুব খারাপ একটা অভ্যাস, তাও আপনাদের ঠেলায় আমি গোছানোর চেষ্টা করছি। আপনারা এখন থেকে চিন্তা করবেন যে না, যেই কাজ করব সেটা সুন্দর করে গুছিয়ে রাখার জন্য, তাহলে হবে কি আপনাদের সব জিনিস ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন, ব্যাকগ্রাউন্ড রিমুভের একটা ফোল্ডার থাকলো, পরবর্তীতে আপনারা এটাকে কাজে লাগাতে পারবেন। আর আপনারা চাইলে, আপনারা তো ব্যাচ 1-এ আছেন, তো আপনারা চাইলে ব্যাচ 4-এর টিউটোরিয়ালটা অবশ্যই একটু দেখে নিন, এতে লাভ হবে। কারণ অনেক জিনিস আছে যেগুলো দেখা যায় আমি হয়তো বা ক্লাসে তো আমি এখন কোনো নোট করছি না, আমি এসে যাচ্ছি শুরু করে দিচ্ছি, তো ওইখানেও দেখা যাচ্ছে একইভাবেই শুরু করি, মানে আপনাদের এই ক্লাসেও যা হচ্ছে, কিন্তু কিছু জিনিস এখানে হয়তো বা বলছি, ওইখানে হয়তো বা মিসিং চলে গেছে, বা ওইখানে বলেছি এখানে হয়তো বা বলিনি। এই জিনিসগুলো দেখে ফেললে আপনার জন্য ইমপ্রুভ আসবে। আমরা ফার্স্ট এইটাকে করি, ওকে? আমরা যখন প্রথমে একটা ছবি এডিট করতে যাব, আমরা প্রথমে একটা কপি নিয়ে নেব, কন্ট্রোল জে। এতে সুবিধা হচ্ছে কি, যে আমার কাছে ব্যাকআপ কপিটা থাকলো, আমি আরেকটা কপি নিয়ে নিলাম। কপি করতে গেলে কি করতে হয়? কন্ট্রোল জে মানে শর্টকাট ওয়ে, এটাকে আরেকটা কপি করুন, বা আপনি এইভাবে পুরোটা সিলেকশন করে কন্ট্রোল সি কন্ট্রোল ভিও দিতে পারেন। ও শর্টকাট আসছে না, না আছে। ওকে, জাস্ট এখন আমি পেন টুল নিলাম, রাইট? পেন টুল তো নেওয়ার পর সাথে সাথে আমার এখানে একটা অপশন দেখা যাবে, আমি অবশ্যই পাথ সিলেকশন করব, ঠিক আছে? পাথ কেন করে আর শেপ কেন করে, কেউ আমাকে বলতে পারবে? পাথ কিসের জন্য করা হয় আর শেপ কিসের জন্য করা হয়? শেপ ডিজাইন ক্রিয়েট করার জন্য, আর পাথ হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। আমি একটু আবারও দেখাই যে যখন আমরা শেপ নিচ্ছি, খেয়াল করেন একটা ভিতরে একটা ফিল কালার চলে আসছে, রাইট? এটা হচ্ছে ডিজাইন করার ক্ষেত্রে আপনার দরকার পড়বে। যদি আপনি কোনো ডিজাইন করতে চান, ধরেন আপনি একটা বিজনেস কার্ডই ডিজাইন করবেন, এইভাবে শেপ দিয়ে সুন্দর করে, এইভাবে সুন্দর করে একটা শেপ দিলেন, এইভাবে করে, তারপর এখান থেকে আবার অনেকে করে না, আপনার ডিজাইন অবশ্যই দেখাবো বিজনেস কার্ড কিভাবে ডিজাইন করে। তো এটা হচ্ছে আসলে ডিজাইনের ক্ষেত্রে পেন টুল ইউজ করে। তো আমরা এখন করব হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো আমরা আগে প্রথমে সিলেকশন করে নেব পাথ, রাইট? এটা করার পর আমি এটাকে জুম করব। স্টার্ট করি, যে কোনো এক জায়গা থেকে আমি স্টার্ট করতে পারি। আমার পাথ করতে করতে কারোর যদি ঘুম পেয়ে যায়, সে 2-3 মিনিট ঘুমিয়ে নিতে পারবে, সমস্যা নেই। আমার সবাইকে একই কথা বলা হলো। এই দুপুরবেলা বা বিকালবেলা একটু এরকম হয়, আমি জানি। এই জায়গা, হ্যাঁ ঠিক আছে। এখন আমি এই জায়গায় ভুল করেছি, এটাকে ঠিক করব কি করে? হ্যাঁ,
আচ্ছা কোন জায়গা? আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আসলে এখানে আমার যেটা মানে করতে হবে, এটা তো আমি মনে করেন পুরোটা করে ফেলেছি, আমরা ভুল করে ফেলেছি ধরেন। এখন আমাদের এই ভুলটাকে ঠিক করতে হবে, আবার তো আমরা পিছিয়ে যেতে পারবো না, পিছিয়ে গেলে জিনিসটা কেমন লাগে না? তো সেই জায়গায় আমাকে যেটা করতে হবে, এই যে পেইন্ট টুলের এখানে একটা পয়েন্ট আছে, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, আরেকটা অ্যাঙ্কার পয়েন্ট মানে আরেকটা পাথ আমি নেব। এখানে যখন এই পেইন্ট টুলটাকে সিলেকশন করলাম, দেখেন এখানে আমি একটা চাপ দেব, আরেকটা পাথ হয়ে যাচ্ছে। তো আমি এটাকে আবার সরাবো কি করে? এই যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এটাকে সরিয়ে নিতে পারবো। সরি, এটার উপরে ক্লিক করলাম, নিয়ে এইভাবে করে। এই জন্য জাস্ট আমি ইচ্ছা করেই ভুল করেছি, যাতে আপনারা দেখে বুঝতে পারেন যে সিচুয়েশন এরকম হতে পারে। আপনি পুরো পাথ করে ফেলেছেন, এখন পুরো পাথ তো আপনার ডিলিট করা সম্ভব না। তো সেই ক্ষেত্রে দেখা গেল যে আপনার এই ভুলটা আপনি সলিউশন করতে পারলেন। আপনি আপনার মতো করে অ্যাড করতে পারবেন, আপনি আপনার মতো ডিলিট করতে পারবেন। এখানে ডিলিটের অপশনও আছে, অ্যাড এর অপশনও আছে, রাইট? একটু আমরা আজকে কি একটা দুইটা জিনিস মনে বেশি শিখলাম, এটা লাস্ট ক্লাসে ছিল বাট আমার হয়তোবা ভুলে গেছেন আপনারা হয়তোবা। ওকে, এনিওয়ে আবার এখান থেকে ক্লিক করলাম, নেওয়ার পর আবার শুরু করে দিলাম। আর গেমটা কি সবাই খেলেছেন? কে কে খেলতে পারেননি বা কে কে মানে একেবারে ফুল কমপ্লিট করেননি হাত উঠান, কে একেবারে পারেন নাই? আচ্ছা আচ্ছা, 1 2 3 4, আচ্ছা ঠিক আছে। ওকে, নেক্সট আপনারা নেক্সট ক্লাসে আসার আগে একবার ট্রাই করবেন। যদি আপনারা না পারেন, এনিওয়ে না পারলে আপনাদের লিডার আপনাদেরকে হেল্প করবে। ওকে, সে তাকে এই সলভটা করে দেওয়া হবে। এবং যে জায়গায় পারবেন না সেই জায়গার একটা স্ক্রিনশট নিয়ে নিন, তাহলে হবে কি ওইটার উপরেই, ওই ছবিটার উপরেই যেহেতু ওইটা গেম খেলে ওইটা লেভেলে আসতে হয়, আপনি স্ক্রিনশট নিয়ে নেন, ওই স্ক্রিনশটটা দেন, আমি আপনাকে দরকার হলে পাস করে আবার দেখাবো। ওকে, এমন হতে পারে না যে আপনি একটা লেভেলে গিয়ে পারছেন না, কার্ভ করতে পারছেন না, পয়েন্ট নিতে পারছেন না, তো কিছু হেল্প এখান থেকে আমি রেকর্ডিং করে দেব। ওকে, আমাদের গ্রুপে এটা দরকার আমি পোস্ট করবে, খালি একটা স্ক্রিনশট। সবার তো পারবো না, কেউ যদি মনে করেন যে আমি পারছি, তাহলে সে আরেকজনকে করে দিল, এতে হলো কি ইমপ্রুভমেন্টটা চলে আসলো। কারণ একজন আরেকজনকে হেল্প না করলে কখনোই পসিবল না। আজকে হয়তো বা আপনি এটাতে এক্সপার্ট, নেক্সট লেভেলে হয়তো কেউ ডিজাইনে এক্সপার্ট হবে। তো সেই ক্ষেত্রে সবাই, আমি চাচ্ছি যে সবাই মোটামুটি একটা ভালো লেভেল শিখুক। ওকে, আমরা অনেক সময় দেখা যায় যে ছবি তোলার পরে আমাদের লাইটিং এর ব্যাপার থাকে, যে দেখা যাচ্ছে যে কোনো ফটোগ্রাফার ছবি তুলেছে, এটাতে আরেকটু লাইট বাড়ালে আমার ছবিটা আরেকটু সুন্দর হতো। আমি আরেকটু ছোট করিনি, রাফ এন্ড টাফ করি। হ্যাঁ, এভাবে এত প্রফেশনাল করার দরকার নেই, আমার দ্বারা হবে না। কিন্তু না, ভুল করলে না আমার খুব খারাপ লাগে, আমি নিজেও, আমার কাছে কষ্ট লাগে যে আমি ভুল করছি, এটা তো উচিত না। যারা মনে করছেন যে আমি আসলে আমার দিয়ে বড় কোনো কাজ হবে না, তারা পেন টুলকে জোর দেন, তাহলে দেখবেন অনেক কিছু করতে পারবেন। কারণ পেন টুল অনেক বড় একটা জিনিস। ইন্টারন্যাশনাল মার্কেটে যখন বাংলাদেশে অ্যামাজন ঢুকবে বা অন্যান্য বড় বড় কোম্পানি ঢুকবে, তখন কিন্তু অবশ্যই এই ধরনের ফটো এডিটর প্রচুর দরকার হবে। তখন আপনি যদি এই জিনিসটা শিখে রাখেন। আচ্ছা, এখন আমি যখনই পাঠ করছি, এটা এরকম হচ্ছে কেন? এটাকে ঠিক করব কি করে? হ্যাঁ, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা না, কিন্তু আমি এই অ্যাঙ্গেলটা এইভাবে নেব না, আমি আরেকটা বই আপনাদেরকে শিখাই। আপনারা পেন টুল, হ্যাঁ পেন টুল, হ্যাঁ পেন টুলই তো আছে এই যে। আচ্ছা, আমি আপনার হয়তোবা বুঝতে পারছি না, আমি আমারটা শিখাই। সেটা হচ্ছে এরকম সিচুয়েশনে আমাদের বাঁকা হচ্ছে না, তখন আমাদের কি করতে হবে? মাউসটা নিয়ে এই দুইটা পয়েন্ট আছে, রাইট? এখানে একটা পয়েন্টকে আমি ডিলিট করে দেব, যেহেতু এই পয়েন্টটা এটার সাথে যুক্ত, কারণ কার্ভ হচ্ছে না, সে আমাকে নিচ্ছে না। তো আমি কি করব? এখানে অল্ট্রা চাপ দেব, এই দেখেন অল্ট্রা চাপ দেওয়ার পর এখানে মাইনাস একটা কনভার্ট পয়েন্ট দেখাচ্ছে, সে একটা পয়েন্ট কাট করে দেবে। একটা পয়েন্ট আমাদের নাই, আমরা এই পয়েন্টটা আছে কিন্তু, সরি, এই পয়েন্টটা আছে কিন্তু এই সাইডের পয়েন্টটা বাদ হলো। এটা কোন টুলস খেয়াল করেছেন? এই যে, ওকে, কনভার্ট টুলস। ঠিক আছে, তো এখন এরকম সিচুয়েশন আসে, দেখা যায় আমি করে ফেলেছি, আমার করার পর আমার এটা ভুল হয়েছে, তো ওই জায়গাটা আমরা এই জায়গাটা এই ট্রিক্স ইউজ করতে পারবো।
জুম করে কিভাবে আর মানে বড় করে কিভাবে ছোট করে কি করে, এটা তো এখন আর কারোর প্রবলেম নাই মনে হয়। অনেক সময় পাক করার পর একটু খেয়াল করে নেবেন, এই যে যেমন আমি এই জিনিসটা এখানে ভুল করেছি, ঠিক করে নেবেন। যতটা কোয়ালিটি নিজে দেওয়ার চেষ্টা করবেন ততটাই ভালো হবে। অনেকে চিন্তা করে যে আমি একটু করে গেলেই হলো। আমি মনে করি একটু বড় করে একটু সময় নিয়ে করেন, একটা সময় আপনার দেখবেন যে হাত অনেক ক্লিয়ার হয়ে যাবে। অনেক বড় একটা কাজ আমার জন্য, যদিও এটা আমি এখন এক্সপার্ট না। এই জায়গার অংশ না রাখলেও চলবে। কিছু কিছু জিনিস আপনাদের ব্যাকগ্রাউন্ড কাটার সময় আপনাদেরকে ভার্চুয়াল ভাবে চিন্তা করতে হবে যে এই জিনিসটা তো এখানে দরকার নেই, খামাখাই এই জিনিসটাকে বাদ দিয়ে দিলে হয়তো আর একটু সুন্দর হতো। যেমন ধরেন আমি যদি চিন্তা করতাম যে আচ্ছা এটা এতটুকু থাক, এটা দেখতে খারাপ লাগবে হয়তোবা, ঠিক আছে, আর বা এটা যদি আপনি নেন তাহলে ওই রকম স্মুথ মনে হবে না। আপনি ওই ক্ষেত্রে আপনি এটাকে বাদ দিতে পারেন। আপনার পছন্দের উপরে, আপনার সেন্সের উপরে এটা ডিপেন্ড করবে যে এটা কি আসলেই দরকার না দরকার নেই। আমরা কি পিক্সেল সম্বন্ধে কারোর আইডিয়া ছিল? আমরা লাস্টে আমরা বলেছিলাম যে পিক্সেল কি জিনিস। আমরা যখন এই ছবিটা বড় করব, দেখেন যে এই যে ছবিটা তৈরি হয়েছে পুরোটা একটা একটা করে পিক্সেল নিয়ে তৈরি হয়েছে, এক একটা কালার। কিন্তু ইলিস্ট্রেটর এইভাবে হয় না। ইলিস্ট্রেটর হচ্ছে ভেক্টর বেস, এখানে আপনি যতই বড় করেন কোনো সমস্যা নেই, এটার একটা মাপ আছে, এর বড় করতে গেলে এই ছবি ফেটে যাবে। তো এই জন্য এটাকে রাস্টার ইমেজ বলা হয়। ফটোশপে যে কাজগুলো করা হয় ম্যাক্সিমাম মেজরিটিতে রাস্টার ইমেজের কাজ করা হয়। আমার মনে হয় আমি আজকে এই ছবিটা মিনিমাম 7-8 মাস পরে এরকম ব্যাকগ্রাউন্ড ছবির কাজ করছি। হয়তোবা মানে অবাক লাগবে, আমি এই কাজ করি না, ঠেকায় পড়ে করছি আপনাদের শেখানোর জন্য। তাই আমার মনে হয় যে আমি যতটা সুন্দর করেছি তার থেকেও ভালো আপনারা করতে পারবেন। এইটা যদি ভালো পারেন পরে দেখা যাবে আপনারা যে লোগো বানাচ্ছেন না ওগুলো ভালো হয়ে যাবে। এখানে এক জায়গা গ্যাপ আছে, কেউ কি আমাকে বলতে পারে যে গ্যাপটা কোথায় আছে? হ্যাঁ, হাতের এখানে। আমরা এখানে বলেছিলাম যে এই শেপটা দিয়ে রাখবো, এখানে ক্লিক করে রাখলে আমি এখানে ওভারল্যাপিং, যদি আমার পাথের হিস্টোরি বের করি, কিভাবে বের করব? পাথের প্যানেলটা বের করতে চাচ্ছি, উইন্ডোজে গিয়ে আমাকে পাথের প্যানেলটা নিয়ে আসি, আমি একটু সামনে রাখি, যেহেতু আছে অবশ্য, কিন্তু কোথায় আছে আমি জানি না। দাঁড়ান বে, আচ্ছা আরেকবার, ও আছে এই যে এখানে। ওকে, এটাকে একটু বড় করে নি। হ্যাঁ, প্যানেল অপশন এইভাবে করে বড় করে নিতে হবে। অনেক সময় দেখা যায় যে আমাদের লাগে, তা আমি করলাম কি, এখানে পাথ করা আছে, এটার উপরে সিলেকশন করলাম, এটার উপরে সিলেকশন রেখে দেবো। কেন আবার দেখেন যে আবার অনেক সময় হয় কি এরকম আরেকটা লেয়ার চলে আসে, তখন একটু ঝামেলা হয় আপনাদের, ঠিক আছে। তো এটার উপরে রেখে এরকম লাস্ট একটা সাইকেলের ছবি মিমের সমস্যা হয়েছিল মনে হয়, ঠিক আছে। এখন আমার এটা পুরো সিলেকশন হয়ে গেল। আমি এটাকে সিলেকশন করব কি করে, কেউ আমাকে বলতে পারেন? যে এই পুরো ছবিটাকে রাইট, আচ্ছা প্রথমে পাথ নিয়ে নিতে হবে, পাথ নেওয়ার পর রাইট বাটন ক্লিক করলে মেক সিলেকশন চলে আসবে, রাইট। আর যদি আমি আরেকভাবে করতে চাই, এইখানে এসে আমি অল্ট্রা, এখানে সিলেকশন থাকলে আমি কন্ট্রোল চাপ দেব, দিলেই আমার এখানে সিলেকশন হয়ে যাবে। এখন আমি কি করব, এটার এতগুলা দরকার নেই, সরি, আমি এটা ডিলিট করে দিই, একটা লেয়ার দরকার নেই আমার, এই একটা লেয়ার থাকলেই হবে। একটা তো হচ্ছে আমাদের মেন ছবি, আর একটা হচ্ছে আমাদের যেটারে আমরা কালার চেঞ্জ করব। এখন এইটারে আবার সিলেকশন করলাম, কপি করে নিলাম। আমরা যদি এইভাবে সিলেকশন করে আমরা আরেকটা সিস্টেম দেখাতে পারি, সেটাকে বলা হয় মাস্কিং। মাস্কিং তো আমরা করেছি, এখন যদি আমরা এই জিনিসটা চাপ দিই, দেখেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি মনে করি হঠাৎ করে আমার একটা কাজের মধ্যে ভুল হয়েছে, তাহলে আমরা এখানে আবার ব্রাশ টুল দিয়ে নিয়ে এসে ফেরত আনতে পারবো। দেখেন ব্রাশটা ছোট করে উপরে সাদা রাখতে হবে। কালারটা চেঞ্জ করতে হয় কি করে, আমাকে কেউ বলতে পারেন? কি চাপ দিলে কালার চেঞ্জ হয়ে যায়? এক্স, রাইট। এই দেখেন আমি আবার এখানে চাপ দিচ্ছি, এই যে পিছের যে কালারটা আছে চলে আসছে। এটাকে মাস্কিং বলে। আসলে আমরা এইভাবেও কাজ করতে পারি। আমরা আন্ডোতে চলে যাই, আমাদের হিস্টোরি প্যানেল বের করা দরকার। কিভাবে বের করব? উইন্ডোজে গিয়ে আমরা আবার হিস্টোরিটাকে সামনে রেখে দিই, রেখে আমরা যে লাস্ট যে কাজটা করেছিলাম, এটা তো মাস্কিং পর্যন্ত আমরা রাখছি। এরপরে
এই যে মার্কসিং করেছিলাম, আমাদের এখানে লেখা আছে অ্যাড এ লেয়ার মার্কস, এই যেটা মার্কস করেছি এত দূরে আসলে আমরা এই আগের জায়গায় আবার ফিরে চলে আসলাম। এখন আমার হিস্টোরি দরকার নেই। ওকে, এখন আমি যেটা করব, এই ছবিটাকে একটু পিছে সাদা ব্যাকগ্রাউন্ড দেব। ওকে, প্রথমে আমরা সাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেব, তারপর আমরা এটাকে ক্রপ করব। এখন আমাদের ক্রপের অনেক কিছু আছে, আমি অথবা বুঝাইনি, আপনাদের নেক্সট ক্লাসে ক্রপ নিয়ে আরো বিস্তারিত আলোচনা করা হবে, সমস্যা নেই। ক্রপ কিভাবে করে, কি ক্রপের একটা রেশিও থাকে, ঠিক আছে। এই যে জিনিসটা আমি এইভাবে করে নিলাম, এটাকে নাড়িয়ে নিলাম, নিয়ে মিডিলে রাখলাম। হ্যাঁ, আচ্ছা, যদি যদি আপনার ছবির সাইজ ছোট হয় তাহলে আপনার ফাটবে। আমরা যখন ছবির সাইজটা একটু দেখে নেব, আমরা এখান থেকে ছবির সাইজ রাইট বাটন ক্লিক করলে ইমেজ সাইজ দেখি, যেই ছবিটা হচ্ছে 8:9 কাটার পরে, এটা পিক্সেলে যদি হিসাব করি তাহলে হচ্ছে 2480/1816। অ্যামাজনের রিকোয়ারমেন্ট হচ্ছে, অ্যামাজনে যদি কোনো ছবি দিতে হয় মিনিমাম 1000 পিক্সেল হতে হবে। অ্যামাজন ফটো রুলস আছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি, যে 3000-এর বেশি হতে পারবে না, 1000-এর নিচে হতে পারবে না। তো এই জন্য আমাদের যদি 3000-এর নিচেই হয় তাহলেই চলে, এর থেকে বড় দরকার নেই। এর থেকে বড় আপনি মানে, আবার যদি এর থেকে কম হয় তখন ক্রপ করেন তাহলে জায়গাটা বাদ হয়ে যাচ্ছে, আরো ছোট হয়ে যাচ্ছে ছবিটা। ক্রপ মানেই হচ্ছে বাদ দিয়ে দেওয়া, সোজা কথা। এর পুরাটা ফ্রেম ছিল, ওই জায়গাটা আমরা বাদ দিয়ে মেইন সেন্টার পয়েন্টটাকে নিয়ে আসলাম। এখন এই যে ছবিটা, এটার আমরা একটু লাইট করব, একটু কালার করব, তো মানে আরেকটু রঙিন টঙিন করব। আমরা এটাকে করতে পারি, এখানে গিয়ে, আচ্ছা এখানে গিয়ে ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে আমরা ব্রাইট কন্ট্রাস্ট পাবো, লেভেল পাবো, কার্ভ পাবো, এক্সপোজ পাবো। যদিও এতটা আমার দেখার দরকার নেই, আমি আরো একটু ভালো কাজ করি, সেটা হচ্ছে এখানে ক্লিক করার পর আমি চলে আসি ক্যামেরা র বলে একটা অপশন আছে, ভিউতে গিয়ে ফিল্টারে গিয়ে ক্যামেরা র ফিল্টার। এটা হচ্ছে কি, যখন একজন ফটোগ্রাফার ছবি তুলে সেই ছবির একটা র ফাইল থাকে, মানে হাই রেজলিউশন ইমেজ হয়। অনেক সময় দেখা যাবে যে ফটোগ্রাফার আপনার ছবি দিয়েছে, সেটা আপনার এমনি শো করছে না, সেটা আপনার একমাত্র শো করার উপায় হচ্ছে এই ক্যামেরা র দিয়ে ওপেন হবে। এই যে জিনিসটা যখন আমি যাব, আমি যখন ক্লিক করব, আমার এইরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে দেখেন আমি একটু একটু নাড়াই, এইভাবে নাড়াই চড়াই, আমি লাইট দেখতে পাচ্ছি, এটাকে একটু নাড়াই, খেয়াল করেন অনেক ধরনের। এটা হলো কন্ট্রাস্ট, তারপর হচ্ছে এটা হাইলাইট। এই যে যেখানে যেখানে হাইলাইট, মানে একটা ছবির উপরে থাকে না, একটু শাইনি দেওয়া থাকে, একটু রিফ্লেকশন থাকে, আপনি চাইলে এটা কমাতে পারেন, আপনি চাইলে এটা বাড়াতে পারেন, এটা আপনার ইচ্ছা। শ্যাডো, ছবির ভিতরে আমাদের একটা ছবি তৈরির সময় অনেক ধরনের উপকরণ থাকে, লাইট থাকে, শ্যাডো থাকে, কালার থাকে। তো এই যে দেখেন, একটু আমি বড় করে নিই, আমি যখনই শ্যাডোটাকে সরাচ্ছি এই জায়গাগুলো ডার্ক হয়ে যাচ্ছে, আবার যখন মাইনাস করে দিচ্ছি এই জায়গাগুলো লাইট হয়ে যাচ্ছে। তো এইটা অনেক সময় দরকার হয়, এই অপশনটা অনেক সময় দরকার হয়। আপনি একটু কমিয়ে বাড়িয়ে, দেখেন কালচে ভাবটা ব্ল্যাক, আমি এই সাইড নিয়ে গেছি পুরো কট করে গেছে, এই সাইড নিয়ে গেছি একটু ফ্যাকাশে হয়ে গেছে। আপনার ছবির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার এই জিনিসগুলো লাগবে। এটার কাজ হচ্ছে শার্পনেস, একটু কটকটা ভাব আসবে। এই দেখেন আমি একটু বড় করে দেখাই, এই দেখেন এটা বাড়িয়ে দিলাম, এটা কমিয়ে দিলাম, ফেড হয়ে গেল, আবার বাড়িয়ে দিলাম, ছবিটা একটু কটকটা আসছে। আমরা এটা যখন দেখবো ফাইনাল হোয়াইট ব্যাকগ্রাউন্ডে তখন আমাদের বের হয়ে আসবে। এটা হচ্ছে একটু কালার, এই দেখেন হয় না, আমাদের ছবি করার সময় আমরা অনেক ধরনের ইচ্ছা থাকে আমাদের মনের ভিতরে। সরি, আমি ওপরেরটা না নিয়ে নিচেরটা নিচ্ছি। আচ্ছা এই দেখেন, ক্লায়েন্ট বলতে পারে আমার ছবিটা রিচ হচ্ছে না, আমার ছবিটা কটকটা লাগছে না। তো সেই সিচুয়েশন গুলো আমরা ইউজ করতে পারবো। আমরা যখন ফটো এডিটিং করবোই তখন আমরা প্রফেশনাল ভাবেই করি, আমরা নর্মাল ভাবে কেন চিন্তা করবো? আমরা প্রথম থেকে এখানে ঠিক করে নেব, নেওয়ার পরে আমরা দেখে নেব যে কতটুকু হওয়া দরকার। আপনারা যেটা করবেন, এখানে গিয়ে বাসায় গিয়ে এটা একটু ঘাটাঘাটি করবেন। একটু, এটা তো আসলে মুখস্থর কিছু না, আপনার চোখের দেখা যে আচ্ছা এই ছবিটা একটু লাইট দিলে ভালো লাগছে, এটা একটু লাইট কমালে একটু ভালো লাগছে না, এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দেখবেন, দেখবেন যে অনেক কিছু আপনার মাথায় ঢুকে যাবে। তারপর চলে গেলেন এর পাশে একটা অপশন, এটাও আরেকটা মজার। দেখেন এখানেও হাইলাইট বাড়ানো যাচ্ছে, কেমন কটকটা হয়ে যাচ্ছে, আবার এখানে কমে যাচ্ছে। এইরকম জাস্ট আপনার ভিতরে রাখতে হবে মাথার মধ্যে। সো এইভাবে করেই আপনি চেঞ্জ করেন। তো আমরা এর বেশি আর ঘাটলাম না, আমি এখন জাস্ট এতটুকুই রাখি, নাহলে মাথা ব্যথা হয়ে যাবে। ধরেন আমি এখানে কিছুই করলাম না, আমি এটা জাস্ট আপনাদের দেখালাম, ওকে চাপ দিলাম, বের হয়ে আসলাম। খেয়াল করেন আমাদের আগের ছবি এরকম ছিল, ধরেন এরকম ছিল, এখনকার ছবি একটু ভালো হয়েছে,
আমি দুইটাকে গ্রুপ করে নিই আরেকটু বোঝার ক্ষেত্রে। এই ছবিটা ছিল এইরকম, আমি যখন এটাকে একটু কালার টালার ঠিক করলাম তখন হয়ে গেল এইরকম। আমি যদি চাই তাহলে আমি আরেকভাবেও কালার চেঞ্জ করতে পারবো। এই ছবিটা আপনি সিলেকশন রেখে ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্ট গিয়ে লেভেল, এখান থেকে গিয়েও আপনি এটাকে লাইট কমানো বাড়ানো করতে পারবেন। অনেক ওয়ে আছে, আপনি যেইভাবে ইচ্ছা সেইভাবে ছবি এডিট করতে পারবেন। আপনাকে এমন কোনো জায়গায় ফটোশপের রুলস নাই যে এই নিয়মেই আপনাকে করতে হবে। আপনার মাথায় রাখতে হবে আমি এখান থেকে লাইট বাড়াবো না, এখান থেকে বাড়াবো, সেটাও করতে পারেন। কিন্তু এক একজন এক এক ভাবে করে, কাউরটাই কোনো ভুল না, কাজ পারফেক্ট হওয়া দরকার। সেটা কিভাবে করলো সেটাই হলো মেজর পার্ট। তো এখান থেকেও আপনি করতে পারবেন। ধরলাম আমি এখান থেকে করলাম, এবার আপনি একটু কালার দিতে যাচ্ছেন, অ্যাডজাস্টমেন্ট কালার ব্যালেন্স। এখানে কালার তো আপনারা বোঝেনি যে আমরা রং দিতে হবে, অনেক সময় ছবিতে কালার দেওয়া দরকার, এই যে চলে আসবে। আমরা অনেক সময় আমাদের নিজের ছবি দেখি যে কালার অন্য কালার চলে এসছে, নিজের ছবি ভালো নাই, এখন কালার অ্যাডজাস্ট করতে হয়। খেয়াল করছেন আমি যখন কমাচ্ছি বাড়াচ্ছি, এখন এখানে কিছু অপশন আছে আমি বুঝালাম না, মাথা ব্যথা হয়ে যাবে। ঠিক আছে, অনেক অপশন আছে, আমি যদি এইভাবে সব বুঝাই আপনি দেখা যাবে এলোমেলো হয়ে যাবে। খালি জাস্ট এতটুকু মনে রাখেন, এটা দিয়ে লাল বাড়ছে, এটা দিয়ে সায়ান বাড়ছে। সায়ান কি কালার এটা আমি জানি না, নাকি আবার বুঝাতে হবে সায়ান কি কালার? সায়ান একটা কালার, সোজা কথা। সায়ান হচ্ছে এইরকম একটা কালার, ম্যাজেন্টা এটা, এই সাইডে হচ্ছে গ্রিন, এই সাইডে হচ্ছে ইয়েলো, এই সাইডে হচ্ছে ব্লু। আমি এখন এটাকে আবার রিসেট করে দিলাম, কেটে দিলাম, আমার দরকার নাই। আমি এবারে করি কি, আমরা এখন কি করলাম, লাইট করা শিখলাম, কালার করা শিখলাম। তো এখন আবার আমি একটু ফাইনাল টাচ দিই। ওকে, ধরলাম এটা এইভাবেই আছে। এরপরে আমার আর কি কোনো ইচ্ছা থাকতে পারে যে আমি যদি চাই এখানে একটা শ্যাডো দিতে চাই, শ্যাডো দিতে পারবো। আমি যদি চিন্তা করি যে অনেক সময় বাইরের দেশের ছবি দেখি না, যে একটা ছবি দাঁড়িয়ে আছে, আমি একটু দেখিয়ে দিই। হ্যাঁ, ওকে, জাস্ট আমরা দেখি যে বাইরের দেশে এরকমও অনেক সময় চায় যে ছবির নিচে হালকা একটা রিফ্লেকশন চায়, যে একটু শাইনি শাইনি ভাব। আমরা যদি প্রতিটা ছবি দেখি, যে এই যে দেখেন, দেখতে একটু সুন্দর লাগছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ডে, কিন্তু ব্যাকগ্রাউন্ড হোয়াইট, আবার এখানে একটা শ্যাডো দেওয়া। এরকম প্রতিটা ছবি আপনার এরকম চাইলে আমরা করতে পারবো। এখন কিভাবে করব, আরো কয়েকটা ছবি দেখি। দেখেন এই যে বাইরের দেশে এই ধরনের, এই যে ছবি শ্যাডো দিয়েছে, রিফ্লেকশন দিয়েছে, আরো আছে। এটাকে বলা হয় রিফ্লেকশন। আর শ্যাডো হচ্ছে আপনার কালচে একটা ছায়া পড়বে। ঠিক আছে, আমরা শ্যাডো ছবি যদি দেখি, যে শ্যাডো অনেক সময় হয়, কাটতে পারেন নাই, পেন টুল দিয়ে কাটছেন না আপনি? পেন টুল দিয়ে আপনি যদি ধরে ফেলেন, আপনি চিন্তা করেন যে এতটুকুই নেবেন, তাহলে অতটুকুই নিতে পারবেন। আপনি যদি মনে করেন না 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 না, প্রথম লেভেলে আপনাকে জাস্ট একটা মাথায় নিয়ে নিতে হবে। দেখেন শ্যাডো জিনিসটা আসলে কি, এই দেখেন একটা জিনিস আমরা যখন ব্যাকগ্রাউন্ড কাটবো সেটাকে আরেকটু রিয়েলিস্টিক দেখানোর জন্য আমরা শ্যাডো ইউজ করি। আমরা কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডটা ছিল অন্যরকম, এই যে শ্যাডো, দেখেন একটা অবজেক্টের পিছে রিয়েলিস্টিক ভাবটা আসছে, রাইট? আমরা যখন একটা ব্যাকগ্রাউন্ডের পিছে দেব, এই জিনিসটা চলে আসবে অটোমেটিকলি। আরো কয়েকটা জিনিস আমরা দেখি, যেমন দেখেন এই ছবিটা এরকম ছিল, এখন ও আবার রিফ্লেকশন নিজে আবার বানিয়ে দিয়েছে। এই জিনিসটা কিভাবে দেয় এটা আমরা একটা ব্রেকের পর আমরা আবার দেখে নেব। ওকে, ঠিক আছে, কি বলেন? এটাই করি আমরা। এখন যে জিনিসটা করব, এই যে মার্কসিং করা হয়েছে, এই মার্কসিংটাকে আমরা বাদ দিয়ে দেব। যে আমরা এটা নিচে একটা আরেকটা, মানে আমরা আরেকটা লেয়ার নিচে নেব, আরেকটা নিচে আরেকটা রিফ্লেকশন ফেলবো। তো রিফ্লেকশন ফেলার জন্য আমাকে যেটা করতে হবে, এটারে আরেকটা কপি নিয়ে নিই, কন্ট্রোল জে, এই লেয়ারে ক্লিক করে কন্ট্রোল জে চাপ দিলেই হয়ে যাবে, আরেকটা লেয়ার চলে আসবে। আসার পর আমি এটাকে রাস্টার ইমেজ করে ফেলবো।
বা এটাকে অ্যাপ্লাই লেয়ার মাস্ক, মানে আর এটা রাখবো না, এটা সোজা কথা, এটা আমার দরকার নাই। আমি জিনিসটা বুঝাতে পেরেছি না বুঝাতে পারিনি? আমি আরেকবার দিই, সব বন্ধ। ওকে, এখন এটা হচ্ছে আমার ট্রান্সপারেন্ট, কিন্তু এখানে তো হচ্ছে আমার একটা মেইন লেয়ার রাখছি আমি। এখন আমি চাচ্ছি এটা নিচে আরেকটা শ্যাডো দেব, আরেকটা অবজেক্টে শ্যাডো দেব। তো শ্যাডো দেওয়ার জন্য আমাকে অবশ্যই আরেকটা, এই ছবিটাই আরেকটা লাগবে। কেন, ওই শ্যাডো বলতে কি রিফ্লেকশন দেওয়ার জন্য এটা আমার আরেকটা ছবিই লাগবে। আমার কাছে তো আর কোনো ছবি নাই, তাহলে আমি এটার আরেকটা কপি করলাম, কন্ট্রোল জে দিয়ে আমি এই চোখটা বন্ধ করে দিলাম, এটা নিলাম। এখন এই ছবি তো আছে মার্কসিং এ, রাইট? আমি চাচ্ছি মার্কসিং না, এটা একেবারে পুরো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হয়ে যাক। তাহলে আমাকে কি করতে হবে, এখানে রাইট বাটন ক্লিক করে অ্যাপ্লাই লেয়ার মাস্ক, বাদ হয়ে গেল। এখন কিন্তু আমার কোনো মার্কসিং এ নাই, আমি আর ফেরত জায়গায় যেতে পারবো না, আমি চাইলেও আবার আগের জায়গায় আসতে পারবো না, এটা পুরো আমার ট্রান্সপারেন্ট হয়ে গেল। ওকে, এখন আমি এই জিনিসটাকে আবার ভিজিবল করি। এখন আমি টি দিয়ে, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফার করব, দেওয়ার পরে ভার্টিক্যাল দিয়ে দেব, উল্টিয়ে গেল। উল্টিয়ে যাওয়ার পরে আমি এটাকে নিচে, এই পায়ের নিচে এখানে রাখলাম। রাখার পরে আমি আবার নিচে সাদা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটাকে আবার ফুল স্ক্রিন করলাম। আমার দরকার হচ্ছে কি, খেয়াল করেন যে আমি এই লেয়ারটা এটা নিচে দেব, রাইট? তাহলে আমাকে এটা নিচে নিয়ে নিতে হবে, এইটা নিচে নিয়ে নিতে হবে, তাহলে ওইটা ওর নিচে চলে গেল। এতটুকু কি কেউ বুঝছি? আচ্ছা, মেইনলি আমরা তো প্রথম যেটা করেছি, আন্ডোতে যাই, আগের জায়গায় আগে একটা কপি করে এটারে রাস্টার ইমেজ, মানে এটার যে মার্কসিংটা ছিল, এরকম যে মার্কসিং করেছিলাম ঢেকে রাখার জন্য, ফেরত আসার জন্য, ওইটার আমি আর করব না। ওই কপিটাকেই আমি নিচে আরেকটা কপি দিয়ে দেবো, এই জায়গাটা উল্টা করে দিয়ে দেবো। তাহলে ধরেন আমি এখন একটা জিনিস আপনাদেরকে বোঝাই, এটা আমার মোবাইল, এখন এটার আমি রিফ্লেকশন ফেলবো, তাহলে এই মোবাইলের ছবি নিচে আর একটা পার্ট হওয়া দরকার না? তাহলেই তো আমার ছায়াটা পড়বে, নাহলে তো পড়বে না। মোবাইল একটা উপরে, নিচে ছায়াটা হচ্ছে আরেকটা। সেম জিনিসই আমি এখানে করব, এই ছবিটার উল্টা করে দেব, এই ছবিটাকে আমরা ঘুরিয়ে দেব। তো ছবি ঘোরাতে গেলে আমাকে কন্ট্রোল টি ট্রান্সফার করতে হবে, আর এখানে রাইট বাটন ক্লিক করে ভার্টিক্যালে যেতে হবে। ভার্টিক্যাল যদি আমরা ক্লিক করে দেখবো যে এটা উল্টিয়ে গেছে। উল্টিয়ে যাওয়ার পর এটাকে আমি নিচে নেব। তো আমি যদি এখন রিফ্লেকশন ফেলি, আমি এন্টার চাপ দিয়ে দিলাম, হ্যাঁ এন্টার চাপ। আমি যদি এখন রিফ্লেকশন ফেলি তাহলে কি হবে? কারণ এই অবজেক্টটা হচ্ছে আমাদের মেইন, এই যে এইটা হচ্ছে আমাদের মেইন প্রোডাক্ট। রিফ্লেকশন তো হচ্ছে আমাদের আরেকটা সাবজেক্ট, যেটা আমরা নিচে দিয়ে দেব, ওইটা ওই পায়ের নিচে দিয়ে দেবো। যেমন ধরুন এই যে নিচে চলে গেল, পিছে চলে গেল। এখন আমি এটাকে বড় করে আমি আমার মতো করে দেখব, এটাকে সরি গ্রুপ হয়ে গেছে, আমি এইভাবে করলাম। এতটুকু বুঝলাম? আচ্ছা, এবারে আমি কি করব, এখানে আবার মার্কসিং করব। করার পরে এটা হচ্ছে গ্রেডিয়েন্টের একটা কালার, আপনাদের গ্রেডিয়েন্ট অবশ্য বোঝানো হয় নাই, আপনারা খালি এতটুকু মনে রাখেন যে এইভাবে নেব, নিয়ে এখানে সাদা আছে কিনা আর এখানে কালো আছে কিনা দেখব, দেখে আমি এটাকে উপর দিক দিয়ে এইভাবে নেব, নিচের দিকে নেব, এইভাবে করে নিতে পারি। মোটামুটি আমি যদি একটু সেট করে নিই, যদিও এই প্রোডাক্টের রিফ্লেকশন হয় না, আমরা চাইলে এটাকে রিফ্লেকশন এইভাবেই দিতে পারবো। আর একটু যদি কমাতে চাই, দেখেন খেয়াল করেন এখানে একটা জিনিস, যে আমি প্যানেলটাকে একটু বড় করে নিই, বড়ই আছে, এই যে এখানে এতটুকু জায়গা সে দেখা যাচ্ছে, আর বাকি জায়গাটা বাকি আর কোনো কার্টুন নাই। কেন নাই? আমরা যদি আবার বাকি কার্টুন আনতে চাই তাহলে আমরা আনতে পারবো। এটা আমরা সিলেক্ট করে এখানে কালো দিয়ে দিলাম, আমি ব্রাশ টুল নিলাম, আমি ওপরে সাদা দিয়ে দিলাম, ওই যে কার্টুনটা চলে আসলো, ওই যে মার্কসিং, ওই জিনিসটা। ধরেন আপনি এই জিনিসটাও পারেন না, আপনি অন্যভাবে করছেন, ঠিক আছে, আমি এটাকে বাদ দিয়ে দিলাম। সেম এই জিনিসটা নেন, নেওয়ার পর কন্ট্রোল জে দেন, এবারে এটাকে উল্টা করেন, হ্যাঁ এটা তো আরেকটা লেয়ার, এটাকে সাইডে নিয়ে আসেন, এটাকে কন্ট্রোল টি দিয়ে ভার্টিক্যাল দেন। দেওয়ার পরে আপনি এটাকে নিচে নেবেন, রাইট? আপনাকে এই লেয়ারে নিচে নিতে হবে। এন্টার চেপে দিলাম, ট্রান্সফারটা ছেড়ে দিল, আবার নিচে নিয়ে নিলাম, ওইটা নিচে চলে গেল। এবারে আমি যেটা করব, আমি যদি চিন্তা করি এই ব্রাশ দিয়ে আমি একটু কমিয়ে, আমি এখান থেকে একটু একটু করে মুছবো, সরি, এটার উপর সিলেক্ট করে নিতে হবে। কিন্তু এটা আসলে এইভাবে দেয় না, এটা দিতে হলে এইটাই আপনি এন্টার করে অ্যাপ্লাই করে দেন, এটা একটা ট্রান্সপারেন্ট হয়ে গেল, সোজা কথা। আপনি মনে করেন যে এটা এইভাবেই হয়, ওইটা আসলে ওইভাবে দিতে গেলে অনেক প্রফেশনালি, অনেক ব্রাশ, আপনাকে অনেক নিখুঁত হতে হবে, অনেক কাজে নিখুঁত হতে হবে। ধরেন এটাকে এইভাবে দিলাম, ওকে, আমি দেওয়ার পর এখানে আবার একটা মার্কসিং চাপ দেবো, এই যে এটাকে বলা হয় মার্কস, মানে মুখোশ। আমি বলবো যে এইখানের এতটুকু কালার আস্তে আস্তে আবছা আবছা হয়ে যাবে, মিশে যাবে। তো এখানে দেখেন, এইখানে আমাদের একটা কালার আছে, এক সাইডে সাদা এক সাইডে কালো।
আমি যদি এখানে চাপ দিই তাহলে এটা দেখতে পারবো। আমাকে খালি মনে রাখতে হবে যে এখানে সাদা রাখতে হবে, এখানে কালো রাখতে হবে, রাইট? বা এটা কিছুই করতে হবে না, আপনাদের এমনি ডিফল্টে এরকমই থাকবে। এই যে এইভাবে চাপ দিলে দেখবেন যে এরকম চলে আসবে। আসার পরে আপনি এটাকে নিচ থেকে উপরে নেন, তাহলে হলো কি এখানে দেখা যাচ্ছে যে এতটুকু জায়গা তারা ঢেকে রেখেছে আর বাকি জায়গাটা দেখা যাচ্ছে না। আচ্ছা, এটা মনে হয় আপনাদের কাছে একটু কঠিন লাগছে, আমি আরেকটু অন্য আরেকটা প্রোডাক্ট নিয়ে আসি। ধরেন আমাদের কাছে একটা ওই বোতল থাকে না, কিসের, ওয়াইনের বোতল লিখি, সব থেকে ভালো হবে। সরি, ওয়াইনের বোতল লিখে পিএনজি লিখি কেন, আমাদের এখন ব্যাকগ্রাউন্ড কাটতে হবে না। ঠিক আছে, আমরা এখানে খুঁজলাম, আমরা এখন করব কি একটা পিএনজি ওয়ালা বোতল দেখব। ধরেন সাপোজ কোনটাতে ভালো হয়, এটাকেই ধরলাম। হ্যাঁ, নিলাম, এটাকে ডাউনলোড করলাম। এই দেখেন এটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। ওকে, কিভাবে ডাউনলোড করবে, এইভাবেই মনে করি, সেভ ইমেজ দিয়ে করে ফেলছি। ধরেন আমি একটা ছবির সাইজ নিলাম, নেওয়ার পর আমার সাইজটা হচ্ছে ধরেন 1500 পিক্সেল বাই 2000 পিক্সেল। হাইট হবে 2000, লম্বা হবে 2000, আর পাশে হবে 1500। এটা আমরা লিখেছি হোয়াইট, আর এটা হচ্ছে হাইট, আর এটা দেব হচ্ছে এভাবে সোজা দেব, ভার্টিক্যাল থাকবে। হ্যাঁ, নেওয়ার পরে আমি ওই যে আমি কাচের বোতল বের করেছিলাম না, ওইটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এইটাকে ড্রাগ করে এখানে নিয়ে আসলাম। দেখা যাচ্ছে একটু বোতলটা বেশি বড় হয়ে গেছে। ওকে, আমি একটু ছোট করে নিই। আমরা এখানে দুইটা জিনিস করব, আমরা এটা নিচে একটা হালকা শ্যাডো দেব, আবার একটা রিফ্লেকশনও দেব। খুব মজা করে লাগবে, দেখবেন যে এটা, আমার আশা রাখি যে এটা ভালো হবে। তো প্রথমে আমাকে রিফ্লেকশন দেওয়ার জন্য যেটা করতে হবে, আমাকে এটার একটা কপি করতে হবে। কন্ট্রোল জে, এই লেয়ারের একটা কপি হয়ে গেল। আমি এটাকে লিখলাম, রিফ্লেকশন দেব, আরইএফ, শেষ। এটাকে আবার এখানে নিয়ে আসলাম, যে আসলেই তো এটা এসছে, ঠিক না? কন্ট্রোল টি টিপে এটাকে উল্টা করে দেব। কন্ট্রোল টি চাপার পরে এখানে এসে রাইট বাটন ক্লিক করব, মাউসে ভার্টিক্যাল চলে যাবে, উল্টিয়ে গেল। ওকে, উল্টিয়ে যাওয়ার পর আমি এটা নিচে রাখলাম, ছেড়ে দিলাম এইভাবে হালকা করে, কিন্তু এটা চলছে কি এটার উপরে এসে যাচ্ছে। তা আমি এটাকে কি করব, এটা নিচে দিয়ে দেব। এতটুকু তো বুঝছি নাকি? যেহেতু আমাকে এটা ছায়া দিতে হবে, এটা নিচে দিলে জিনিসটা আর একটু সুন্দর লাগছে, আমি পুরোটা ফিল করে দিতে পারলাম। এবারে আমি এখানে একটা মাস্কিং ক্লিক করব, এটাকে মাস্ক বলা হয়। হ্যাঁ, মাস্কের জন্য আপনাকে এখানে এসে কিছু না, এইটা করবেন, এভাবে সিলেক্ট করবেন। যদি দেখেন এইভাবে কালার চলে আসছে, এটার উপরে ক্লিক করবেন, এসে ব্ল্যাক এন্ড হোয়াইট চাপ দিয়ে দেবেন। এই যে এই জিনিসটা, এতটুকুই খালি এখন বোঝেন। আমরা গ্রেডিয়ানে যাব, আমরা গ্রেডিয়ানে যখন যাব তখন বুঝে। এখন আপনার খালি এইটাই মনে রাখতে হবে, যদি দেখেন আপনার এটার কালার এরকম কিছু হয়ে আছে, এখানে এটা সিলেক্ট করার পর আপনি শুধু এখানের এই জায়গাটা এই সাদা আর কালো দিয়ে রাখেন। রাখার পরে আপনি করবেন কি, এই টুলসটা রেখে নিচ থেকে উপরে হালকা করে একটু নিয়ে নেন। আপনি ওকে বুঝালেন যে এখান থেকে এতটুকু পর্যন্ত তুমি দেখাবা, তারপরে জায়গাটা গায়েব হয়ে থাকবে। এটাকে মাস্কিং বলা হয়। আপনারা যখন প্র্যাকটিস করবেন 2-3 বার টিউটোরিয়াল দেখে, বাকিটা আপনারা শিখে যাবেন। আর না পারলে আবার টানবেন। আমি যেভাবে একটা ছবি বের করেছি ওইভাবে আবার করবেন। যেইভাবে এক একটা জায়গায় গেছি স্টপ করে করে আরেকবার করে ট্রাই করবেন, দেখবেন হয়ে যাবে, এমন কোনো আহামরি ব্যাপার না। তো এখন আমাদের একটা প্রোডাক্টটা দেখতে একটু সুন্দর লাগছে, রাইট? একটু রিফ্লেকশন, আমি চাচ্ছি যে রিফ্লেকশনের সাথে একটা হালকা একটা শ্যাডো থাকুক, একটু শ্যাডো হবে, মানে টেবিলের উপরে পড়েছে, একটা ছায়া পড়েছে, রাইট? এরকম কিছু দিই। তো ধরেন এখানে এটাকে সিলেকশন টুল বলা হয়। এখানে এইরকম চারটা আছে, একটা এইরকম হয়, একটা হচ্ছে আপনার গোল হয়, একটা হচ্ছে আপনার এরকম লম্বা টাইপের হয়, আর একটা হচ্ছে আপনার এইভাবে সোজা টাইপের হয়। তা আমার এখন দরকার হচ্ছে, আমার বোতলটা কি গোল না, তাহলে আমি একটা গোল দাগি নিচে বসাবো। তো এখন কিভাবে বসাবো আমি দেখাই। প্রথমে আমাকে যেটা করতে হবে, একটা লেয়ার নিতে হবে, নিউ লেয়ার, রাইট? এটা তো পারবো। এটাকে আমরা লিখলাম শ্যাডো, সরি, এখানে দুইবার ক্লিক করলে শ্যাডো লিখি। এটা হচ্ছে আমার প্রোডাক্টের নিচে একটা কালচে টাইপের একটা ছায়া দেব, যাতে দেখে একটু মনে হয় যে একটু বাস্তব বাস্তব লাগে। তো আমি করলাম কি, এখানে এসে যেহেতু আমরা গোল নিতে হবে, এই টুলসটাকে সিলেকশন করলাম, নেওয়ার পর আমি এরকম একটা গোল নিলাম, এইরকম। হ্যাঁ, ধরলাম, এটার মাপেই ধরলাম। নেওয়ার পরে আমি এখানে কালো ক্লিক করব, যেহেতু একটা কালার দিতে হবে, ছায়া তো কালোই হয়। নিলাম, নেওয়ার পর কন্ট্রোল ডিলেট চাপ দেব, তাহলে কালার ফিল হয়ে যাবে। কন্ট্রোল ডিলেট,
আপনার কন্ট্রোল চেপে ডিলেট চাপ দেবেন। আপনি ধরেন আগে এখানে একটা কালার সিলেকশন, আচ্ছা আমি আবার বলি, একটু এলোমেলো হয়ে গেছে, আবার দেখাই। আমরা যদি এটাতে ছায়া দিতে চাই, আমাকে প্রথমে একটা গোল চাক্কা নিতে হবে। যদি আমার অন্য কিছু টাইপের হতো, টেবিল টাইপের হতো বা হ্যাঁ কোনটা বুঝিনি আমি কথা। হ্যাঁ, ওই তখন আবার শেফ চেঞ্জ করে নিতাম। আমি আসলে খুঁজে পাচ্ছিলাম না কে কোশ্চেন করতে পারে, আমি তো আন্দাজি করেছিলাম, ওই জন্য ওদিক ওদিক তাকাচ্ছিল। আপনি যে করেছেন আমি খুশি হয়েছি, ঠিক আছে। আচ্ছা এনিওয়ে, আমরা এখন তাহলে গোলই নিলাম, একটুখানি চ্যাপ্টা টাইপের নিলাম, কেন এটাকে এতটুকুই রাখলাম। রাখার পরে আমি যে এখানে একটা আলাদা একটা লেয়ারের মধ্যে কালার ফেলবো, একটা কালার এখানে দিতে হবে, না কালার দিলে তো এখানে ছায়া হবে না। আমি করলাম কি, এখানে থেকে গিয়ে নিচে একটা কালার নিলাম, এটা হচ্ছে ফিল কালার। ফিল বলতে আপনার ব্যাকগ্রাউন্ডের যে কালার, আচ্ছা ওইটা দরকার নেই, আপনি সোজা কথা আপনি এখানে মনে করে রাখেন যে এখানে কালো দিতে হবে। ছায়া দেবো যেহেতু, নিচের এই জায়গাটা আমার কালো থাকবে, কালো রেখে আমি কালো দিয়ে দিতে পারি, এইভাবে কালো রাখলাম, সরি। আচ্ছা এবার এই যে সিলেকশনের যে জায়গাটুকু আছে, এই জায়গাটাই আমরা কালোটা ফেলবো। তাহলে কন্ট্রোল ডিলেট চাপ দেবেন, দিলে একটা কালো চলে আসবে। দেখেন কালো আসলো না? এবারে এখানে একটা লেয়ারও হলো আমাদের, এইটাকে টেনে আমি নিচে নিয়ে আসলাম, এটা নিচে। কিভাবে ছায়া হলো? এটা কি কোনো ছায়া হলো না, এটাকে আরো নিচে নিতে হবে, এটা নিচে নিলাম। এবার আমি কি করব, এটাকে এখান থেকে গিয়ে আরেকটু চ্যাপটা করি, কারণ আমি চাচ্ছি যে এটা এখান থেকে ছড়িয়ে যাবে, বোতলটা এমন ভাবে বসছে যে এটা ছড়িয়ে যাবে আস্তে করে। আমি এটাকে আরেকটু চেপে দিলাম, দেওয়ার পরে আমি এটাকে একটু উপরের লেয়ারে নিয়ে আসি, হ্যাঁ, পরে আমরা এটাকে নিচের লেয়ারে নিয়ে যাবো একটু বোঝার ক্ষেত্রে। এটাকে রাখলাম, রাখার পরে আমি করব কি, এখানে ফিল্টারে যাব। জিনিসটা এমন হতে হবে যে আস্তে করে মোশন হয়ে যাবে, মানে মিশিয়ে যাবে আস্তে আস্তে করে, এরকম কিছু করব। তো আমি যাওয়ার পর এই যে মোশন ব্লার বলে একটা জিনিস আছে, এটা কি কাজ করে দেখেন, একটু বাড়িয়ে দিই আমি, তাহলে একটু বুঝতে পারবেন। এই দেখেন বাড়াচ্ছি, হ্যাঁ আমি কমাচ্ছি, ঠিক আছে। এই যে কমাচ্ছি বাড়িয়েছে, একটু একটু খেয়াল করেন, তাহলে আপনি বুঝতে পারবেন। এটা হচ্ছে মোশনের কাজ, যে আমি যদি চাই যে এই বোতলের এই সাইডটুকু একটুখানি ছড়িয়ে যাবে, তাহলে আমি করতে পারবো। দেখেন একটুখানি করে দিলাম। আমি এবারে এটা নিচে দিয়ে দিই, আমি এটা নিচে ঠিক ফেলে দিই। আমি যদিও এটা ভালো মতো করিনি, আমি আরেকটু সুন্দর করে আপনাদের দেখাবো। এতটুকু তো বুঝছেন নাকি? হ্যাঁ, এটা দেওয়ার পর এটাকে আবার একটু চেপে আমি এটাকে একটু ছোট করে ফেলতে পারি। আমি চাইলে এটার একটু অপাসিটিও কমাতে পারি আমার যদি বেশি হয়ে যায়, ঠিক আছে। এইভাবে দিয়ে দিয়ে আপনি ট্রাই করবেন, কিন্তু এটাকে আরো সুন্দর করা যায়। সেটাতে আমরা আবার আন্ডোতে চলে যাই, এখানে চলে আসি। এখানে যখন আমি যে অবজেক্টের উপরে ব্লার কি জিনিস আপনারা বোঝেন, ব্লার জিনিসটা, আচ্ছা আমি তারপরে বুঝিয়ে দিয়ে। অনেক দেখবেন ছবি আছে, সামনের ফেসটা খুব ক্লিয়ার আর পিছের ব্যাকগ্রাউন্ডটা একটু ঘোলাটে ঘোলাটে। আমি ব্লার ব্যাকগ্রাউন্ড দেখাই আপনাকে, হ্যাঁ, তাহলে একটু বুঝবেন। আমরা অনেকেই ছবি তুলি, আমরা চিন্তা করি যে আমাদের পিছে যদি একটু ঘোলাটে ঘোলাটে থাকতো তাহলে অনেক সুন্দর হতো। যেমন ধরেন আরেকটা ছবি দেখে দাঁড়ান, এই যে যেমন এই যখন এই ফটোগ্রাফিটা করেছে, সামনের সাবজেক্টটা ক্লিয়ার আর পিছের যে অবজেক্ট গুলো আছে, মানে পিছের যে দৃশ্যগুলো আছে, এগুলো একটু ঘোলাটে। তো আমরা যদি একটু ব্রেন খাটাই, আমরা যদি চিন্তা করি যে এই ছবিটা একটু ঘোলাটে করব, আমার টার্গেট হচ্ছে যে এই যে শেপটা একটু হালকা ঘোলাটে ঘোলাটে হলে দেখা যাবে যে মিশে যাবে। আমি এক কাজ করি, এটাকে আর একটু ছোট করে ফেলি, এইভাবে এটাকে নিলাম, এটাকে একটু সেন্টারে রাখলাম বা এখানেই রাখলাম, ধরে এখানে বোঝার ক্ষেত্রে এখানে ফিল্টারে গেলাম, ব্লার, এখানে গিয়ে ব্লার চাপ দিলাম, দেখলাম ঘোলা হয়েছে, আবার দিলাম যে এটা দিয়ে হচ্ছে না, ব্লার মোড, তাও হচ্ছে না। তাহলে আপনি এক কাজ করেন, ব্লার গাসেম ব্লার, এখানে যাওয়ার পর আপনি করবেন কি, একটু চাপ দিয়ে দেখেন যে কি হয়, বাড়িয়ে দেখেন, একটু কমিয়ে দেখেন। তা আমি চাচ্ছি একটু হালকা ঘোলাটে হোক, তারপরে আমি এটাকে মোশন দেব, হালকা করে টেনে লম্বা করে দেবে। টেনে লম্বা বলতে আমি আবার দেখেন ফিল্টারে গেলাম, এই ব্লারে গেলাম, মোশন, দেখেন এটা কিন্তু আবার ছড়িয়ে গেছে। আমি যদি এটার অ্যাঙ্গেল চেঞ্জ করি না, আবার এইভাবে হয়ে যাচ্ছে, যেই অ্যাঙ্গেলে চাইবো সেইভাবে হচ্ছে। আমি যদি একটু কমিয়ে দিই, আমাদের দরকার হচ্ছে এই রকম করব আমরা, ঠিক আছে। তো এইরকম করলে আমি একটু কমিয়ে নিলাম, কমিয়ে নিয়ে আমি আবার এখানে নিয়ে আসি। এবারে আবার ফিল্টারে গেলাম, আবার একটু ব্লার, মানে একটুখানি ব্লার দিলাম, একটুখানি গাছেন লো, একটু ঘোলাটে করলাম, আবার একটু ইয়ে করলাম। মানে এটা আপনি চাইলে এখন প্রথম অবস্থায় এত করার দরকার নেই, মোশন ব্লার দিয়ে সোজা এইভাবে দিয়ে দেন,
এইভাবে দিয়ে দেন, সোজা কথা, একটু যতটুকু মনে হয় এইভাবে দিয়ে দেন, আস্তে করে দিয়ে এটা নিচে দিয়ে দেন, তারপর এটা একটু চেপে একটু ছোট করে দেন, এটার আরেকটু নিচে বসিয়ে দেন, আরেকটু অপাসিটি কমিয়ে দেন, একটু নাড়াচাড়া করবেন আপনার যেরকম ভাল লাগে। আসলে এটা হচ্ছে আপনার চোখের দেখার মধ্যে, আপনার পছন্দ কিরকম, আপনি কিরকম করবেন, আপনাকে ঘেটে দেখতে হবে যে এটা এইভাবে না করে অন্যভাবে করি। এখানে তো আরো কিছু সুইচ আছে, দেখি না এগুলো কি হয়, এগুলো যদিও সিচুয়েশন আসবে, এখানে দিয়ে এটা দিয়ে কি করে, যার পর আপনি খালি প্রথম অবস্থায় ব্লার নিয়ে ঘাটাঘাটি করেন, ঠিক আছে, এই ফিল্টারে গিয়ে এই ব্লার নিয়ে। তো এটা হচ্ছে আপনার শ্যাডো আর এটা হচ্ছে রিফ্লেকশন, এই দুইটা জিনিস আবার বাসায় গিয়ে টিউটোরিয়াল দেখবেন, আমি আশা রাখি ক্লিয়ার হয়ে যাবে, একবার না দুইবার তিনবার দেখেন। ওকে, এটা গেল হচ্ছে আপনার এটা। এবার আমরা করব হচ্ছে ডাস্ট রিমুভ। দেখা গেছে আমরা একটা গাড়ি পেয়েছিলাম, আমাদের অনেক সময় অনেক ক্লায়েন্ট বলে যে আমার ছবিটার এই ডাস্ট গুলো রিমুভ করে দাও। এক্সাম্পল স্বরূপ আমি একটু বড় করে দেখাই, এরকম কেউ ছবি দিলে কি কোনো লোক কিনবে? কখনোই কিনবে না। তো তখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে যে তুমি একটা কাজ করো, এই ছবিটার আমাকে পুরো দাগ মুছে দাও। তো আমি কি করব, এটারে কন্ট্রোল জে করে একটা মেইন ব্যাকআপ নিয়ে নেব, আগে একটা ব্যাকআপ থাকুক, আমার মেইন ফাইলটা থাকুক, আমি মানে দেখতে পারবো যে এটা কতটুকু ভালো হয়। এখানে একটা ছবি আছে, সেটার নাম হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল। এটার কাজ হচ্ছে কি যে কপি করা, সোজা কথা। আমি আরো সহজভাবে বুঝাই, যদি এটাকে সিলেক্ট করার পরে আমি এই জায়গার যে জিনিসটা আছে, ধরেন এই যে এখানে একটা ছবি, মানে ক্যামেরার মতো একটা ছবি তুলছি, অল্ট্রা চাপ দিলাম, দিয়ে এখানে একটা ছবি তুললাম, আমি আরো বড় করে দিই, ব্রাশটা আর একটু বড় করে দিই, এই জায়গার একটা ছবি তুললাম, রাইট, এই জায়গায় আবার গিয়ে ছাড়বো, দেখবেন এই দাগটা এখানে চলে আসছে। তো আমরা যখন রিটাচ করব তখনও এইরকমই কিছু ট্রিক্স খাটাবো। আমরা করব কি, এটাকে বড় করে ব্রাশটাকে একটু ছোট করব, করে আমরা চাচ্ছি যে এই জায়গায় যে প্লেন কালারটা আছে, ধরেন এই জায়গার যে প্লেন কালারটা আছে, এই দাগটাকে এখানে ঢেকে দেব। কিভাবে? এই ক্লোন টুল নেব, এই যে এই টুলসটা নেব, নিয়ে আমি এখানে অল্ট্রা চাপ দেব, এইভাবে আস্তে আস্তে করে দেখেন মুছে দেব, এইভাবে ধীরে ধীরে করে আমি মুছে দেব। এইখানে এই যে চাপটা আছে, এই দেখেন আস্তে আস্তে করে আপনি এভাবে পুরো ডাস্ট মুছে দেবেন। খুব বেশি সময় লাগে না, কিন্তু যদি এই যে যেমন এখানে ডাস্ট আছে, যেখানে যেখানে ডাস্ট আছে, যেহেতু এটা একটু টাফ কাজ, আপনি এটাকেও করে হাত ক্লিয়ার করতে পারেন। এই যে জায়গাটা আপনার নষ্ট হয়ে গেছে, এখানে চাপ দিয়ে আপনি, এটা মুখস্থর কোনো কাজ না, এটার এত, হ্যাঁ, যেই জায়গাটা তুমি ছবি তুলবা, ধরো তুমি এই জায়গার ছবিটা তুলে এখানে দিবা, তাহলে ওইখানে অবশ্যই অল্ট্রা চাপ দিয়ে একটা ক্লিক করবা, দেখবা যে ওইখানে একটা কাস্টার্ড আছে, যেখানে আমরা নিয়েছি ওই যে জায়গা থেকে কপি করেছিলাম, ওইখানে ওই কপিটা ওরা আইডেন্টিফাই করছে। আমি যদি আবার এখানে চলে আসি, ওই ডিস্টেন্সেই সে কপি করছে, খেয়াল করেছো? তাহলে আমার এই জায়গার কপি এই জায়গা ভালো হবে না, আমাকে তখন মাথায় আইডিয়া নিতে হবে, যদি আমার কপি করতে হয় তাহলে এই জায়গার অংশকে এখানে বসালে হয়তো বা বোঝা যাবে না। কালার লাইট ডিপের একটা বিষয় আছে, আমার এই জায়গার দাগ এই জায়গায় নিতে হবে। আমি যদি এই জায়গাটা আবার এই জায়গায় নিই, তাহলে দেখা যাবে কি কালার মিলছে না, রাইট? আমাকে খুব নিখুঁত ভাবে কাজ করতে হবে। সো এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা শর্টকাট ওয়ে দেখাই, যখন অনেক ক্লায়েন্টের অনেক প্রেসারে থাকি, এত নিখুঁত ভাবে করি না, আমরা শর্টকাট ওয়ে করি। সেটা হচ্ছে, আমি ধরেন আমি আবার একটা ব্যাকআপ নিলাম, কন্ট্রোল জে, এটা আমার মেইন ছবি। আমরা ক্লায়েন্টকে মানে তাড়াতাড়ি কাজ দেওয়ার জন্য আমরা চেষ্টা করব যে কিভাবে করা যায়। এখানে আরেকটা ব্রাশ আছে, সেটার কাজও হচ্ছে স্মুথ করা। দেখেন করে দিল, কি সুন্দর ওই দাগটা মুছে দিল। আমিও যে কাজটা করব, এখানে থেকে এই প্যাচ টুল, এখানে অনেকগুলো টুলস আছে, আমি এই টুলস গুলো হচ্ছে মুখের স্পট মোছার জন্য। এই টুলস আর এই টুলস একই কাজ। দেখেন এখানে যখন আমি এখানে ক্লিক করছি, মুছে যাচ্ছে। আর কয়েকবার একটু টিউটোরিয়াল দেখবেন, বুঝে যাবেন ইনশাআল্লাহ। আমি আশা রাখি এটা খুব মজার একটা জিনিস, ঠিক আছে? আচ্ছা, এখানে প্যাচ টুল আছে। ওকে, প্যাচ টুলের কাজ হচ্ছে, আমি যেই জায়গাটাকে সিলেকশন করব, দাগ দেব, দিয়ে এই জায়গাটা টান দিয়ে ছেড়ে দেব, মুছে যাচ্ছে। আমি ধরেন আমার এই জায়গাটার একটা দাগ আছে, আমি এখানে পরিষ্কার আছে, এখান থেকে চাপ দিয়ে এখানে দিয়ে দিলাম, আমার কাজটা একটু তাড়াতাড়ি হয়ে গেল। আমি হয়তো বা একটু কোয়ালিটি ভালো পাচ্ছি না, কিন্তু আমি ক্লায়েন্টকে মোটামুটি একটা আপডেট দিতে পারছি। এই জিনিস সিলেক্ট করলাম, এই জিনিসটা ড্রাগ করে এনে ছেড়ে দেব। ওকে, আবার সেম দেখাই, এই যে এইভাবে করলাম, এই জায়গার অংশটা নিই, আপনি দেখতে পারবেন যে আপনি কি নিচ্ছেন। সো এইভাবেই করা যায় প্যাচ টুল দিয়ে। আমরা যদি এইগুলাও করতে পারছি এইভাবে ড্রাগ করে, ঠিক আছে? আবার
আবার যদি ঠিক এখানে ক্লোন টুলে আসি, আমরা এখান থেকেই সাথে সাথে চেঞ্জ করতে পারবো। আমরা যদি একটু ব্রেন খাটাই যে এটাকে এস চাপ দিতে হয়, এইটাতে এইচ চাপ দিতে হয়, সরি এটাতে যে চাপ দিতে হয়, কোলন মানে এক একটা টুলস এর আমরা নামগুলো মাথায় রেখে দেব। যে হঠাৎ করে আমার এই সিচুয়েশনে আমার দরকার হচ্ছে ক্লোন টুল, মানে এই ক্যামেরা ছবি, ঠিক আছে, আমি এই জায়গায় আমার এই জিনিসটা দরকার, আমি প্যাচ টুলে আসি, হঠাৎ করে আমার এই টুলসে আসতে হবে, বারবার মাউস নিয়ে তো সরানো একটু টাফ হয়ে যায়, ঠিক না? আপনি মাথায় রাখবেন যে এস চাপ দিলেই ওই টুলস চলে আসছে, এস চাপ দিয়ে আমি আবার তাড়াতাড়ি করে ফেললাম। আবার আপনার মাথায় মনে হলো না এই জায়গায় যে চাপ দিয়ে আমি পুরোটা সিলেকশন করে সাথে সাথে দাগ মুছে দেবো, যে চাপ দেন, সিলেকশন করেন, নিয়ে এখানে ছেড়ে দেন। সিচুয়েশন আপনাকে জানতে হবে কোন জায়গায় কত তাড়াতাড়ি আপনি কোন কাজটাকে করতে পারছেন, রাইট? এটা বুঝতে পারছো নাকি? আচ্ছা, সেম এই জিনিসই আমরা যদি এখন একটা মডেলের ছবি এডিটিং করি, আমরা এবার একটা মডেলের ছবি বের করি, যে ধরেন বাইরের দেশের অনেক সময় অনেক মহিলার মুখে ছোট ছোট দাগ থাকে, রাইট? আমরা ওই ধরনের কাজগুলো এখন করব। এই ছবিটা কিভাবে করেছে কেউ কি আমাকে আইডিয়া দিতে পারবে? এরকম কি আসলে কি ছবি হয়? না, এরকম আসলে ছবি হয় না। এইটাই ওই সেই ব্লেন্ড মুডে করা, ঠিক আছে? একটা রিয়েল ছবি থাকে, সেটার উপরে কালার চেঞ্জ করে করে একটা কালারফুল একটা ছবি নিয়ে আসে, সেটার উপরে ব্লেন্ড দিয়ে দেয়। এই জন্য আপনাদেরকে ব্লেন্ড দেখিয়েছিলাম। যখন আরো প্রফেশনাল লেভেলের অনেক জিনিস করতে যায় তখন দেখা যায় এই সিচুয়েশন গুলো আসে। কি দেব? লিখে দাও, আমি তো জানি না ওইটার নাম কি, বানান বলো। এ সি, আচ্ছা ঠিক আছে। ও তো বিশাল দাগের আলা মহিলা দেখিয়ে দেবেন। আচ্ছা যাও, এখানে নাই, আমি এক কাজ করি গুগলে থেকে নিই। আমি সবসময় আসলে ফ্রি ছবি কেন লিখি, যে ফ্রি ছবি লিখলে একটু সুবিধা আছে, আমার জন্য কষ্ট হচ্ছে না। একে নি, ও ফ্রেশ। আমরা এটাকে খুব সুন্দর বানিয়ে দেবো। এখন আমরা এত সুন্দর বানিয়ে দেবো, সে নিজেও চিন্তা করতে পারেনি সে এত সুন্দর, ঠিক আছে? আমরা এটাকে আবার ওপেন করে আনলাম, চলে আসলো, রাইট? এটাকে অনেক ভাবে রিটাচ করা যায়। আমি আপনাকে এখন একটা বই শিখাই, প্রফেশনাল ফটো রিটাচ এত ভাবে করা যায়। আপনি মানে এত সুন্দর সুন্দর মডেল দেখেন, তারা কি এত সুন্দর? কখনোই না। তাদের এই ঘষা পালিশ অনেক বেশি হয়, আর তারপরও আবার একজন এডিটর এডিট করে। তো আমি এটাকে প্রথমে কন্ট্রোল জে টিপে একটা কপি নিয়ে নিলাম, রাইট? আচ্ছা, আমি ধীরে ধীরে আস্তে আস্তে শুরু করি। আমার টার্গেট হচ্ছে আমি এটা 10 মিনিটে শেষ করব। 10 মিনিট না, ওকে 5 মিনিট, ঠিক আছে। আমি চুরি বুদ্ধি জিন্দাবাদ নিলাম। আমি ওইভাবে অন্যভাবেও করতে পারতাম, কিন্তু আপনারা যেহেতু আমাকে 5 মিনিট সময় দিয়েছেন, কিছু তো একটা করা লাগে, ঠিক না? এখানে মজার বিষয় হচ্ছে আরেকটা টুলস আছে, যদি আমি 5 মিনিটে দেখাচ্ছি না, আমি দেখিয়ে দিতে পারবো। এখানে আরেকটা টুলস আছে, স্পট হিলিং ব্রাশ, ঠিক আছে? আমরা যদি এই ব্রাশটাকেও ক্লিক করে নিই, এটাকে ক্লিক করার পর যেটার মুখে স্পট আছে, হার্ডনেস, ব্রাশের হার্ডনেস কমিয়ে দেব, একটু বড় করে এখানে ড্রাগ করব, আবার এখানে চাপ দেব, ঠিক আছে? কিন্তু এখানে একটা সমস্যা আছে, এই সিচুয়েশনে ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু যখন এই পয়েন্টগুলো আসবে তখন দেখেন এলোমেলো হয়ে যাবে। এই যে বের হয়ে গেছে, খেয়াল করছেন? তো এইভাবেও আপনি করতে পারেন। করার পরে আমি সব করে ফেললাম, ফ্রেশ ফ্রেশ করে ফেলি, একটু ফ্রেশ। এ আসলে কিভাবে করে? এর কারণ হচ্ছে কি, ও ওর সেন্টারে যেই জায়গাগুলো দেখে ও ওইটাতে রেন্ডারিং করে অটোমেটিকলি দিয়ে দেয়। তাই এটা দিতে হয় হচ্ছে ফাইনাল টাচের সময়, তখন একটু ভালো পাওয়া যায়। কারণ আমরা যখন মোটামুটি একটা দাগ ক্লিয়ার করে ফেলবো, তখন যখন একটু একটু থাকবে, দেখেন এই জায়গাগুলো একটু একটু দিচ্ছি, ঠিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, ব্লার করে দিচ্ছে। কিন্তু যদি আমি মনে করেন যে এটাই প্রথমে শর্টকাট দিলাম, তাহলে আবার একটু কোয়ালিটি পাবো না। তো আমাকে কোয়ালিটি পাওয়ার জন্য একটু কষ্ট করতে হবে, যে
একটু রিমুভ করে নি। আমি যখন স্টুডিওতে ছিলাম আমার মনে আছে যে আমার কাছে কাস্টমার এসে সাজুগুজু করিয়ে দেওয়ার জন্য বলতো, তো আমি তখন পারতাম না, তখন নতুন তো, অনেক আগে। তো আমি এটার অনেক রিসার্চ করি কিভাবে সাজুগুজু করা যায়। পরে আমি অনেক রিসার্চ করার পর, তখন এত এক্সপার্টলি ছিল না, অনেক আগের গল্প এটা, আমি এটা সলিউশন বের করি, চোখে কাজল দেওয়া, লিপস্টিক দেওয়া, ঠিক আছে। এই যে জিনিসটা বের করি এটাই আমার কাজে লেগে গেছে। মানে আমি আমার ক্লায়েন্টের বেলাও সেম দেখলাম যে মোবাইল অ্যাপস আছে, কিন্তু অ্যাপস এর কাজ অ্যাপস এর মতো, অ্যাপসটা কিন্তু আপনার অ্যাপস দিয়ে যদি করে দিত তাহলে তো সব এডিটর মরে যেত, বসে যেত। আর আপনার প্রফেশনাল কাজ, এগুলো আরো প্রফেশনাল কাজ দেখাবে যে একেবারে স্মুথ। এখন তো আমরা নর্মালি দেখাচ্ছি, আমাদের এগুলো আবার মানে অনেক প্রফেশনাল ওয়ে আছে, মানে একেবারে ফুল লুক হয়ে যাবে যে একেবারে ফরেনারদের মতো। ধরলাম এটার আউটপুট অনেকটা চলে এসছে। ওকে, দেন এবার আমরা করি কি, এই আগের ব্রাশটা নিয়ে নিই, একটু ঘষাঘষি শুরু করে। রিটাচ আসলে ভালো করতে পারি, কারণ হচ্ছে যে স্টুডিওতে কাজ করেছিলাম তো আইডিয়া আছে কোন জায়গা। অনেক সময় দেখা গেছে আমি যখন প্রথম প্রথম কাজ করছি এমন হয়েছে যে এক জায়গায় চাপা ফুলে গেছে, এক জায়গায় চাপা বেসে গেছে, ঠিক আছে। তো কাস্টমার বলতে বললাম না এটা আসলে অ্যাঙ্গেল হয়ে তুলেছিলেন তো এই জন্য এরকম হয়েছে, বুঝিয়ে দিতাম, আমার বোঝানোর ক্ষমতা ছিল, তো তাতেও সে খুশি। আর না এটাই, আর তখনকার দিনে তো এটা নতুন। আচ্ছা ঠিক আছে, এখন ধরেন আমার এটা মেয়েকে আমি দাগ ক্লিয়ার করে ফেললাম, এখন মেয়েকে তো একটা ফেস পাউডার দিতে হবে, ঠিক না। এখন পাউডার না দিলে তো সে আর একটু লাইটই হবে না, তো আমরা এখন পাউডার আনবো, ঠিক আছে। কিভাবে আনবো, আমরা একটা ব্রাশ নেব, এই যে ব্রাশ টুল, ওকে, এটা হচ্ছে ব্রাশ টুল, এটা দিয়ে আমরা এখন এটা মুখে ঘষবো, স্মুথ বানাবো, ঠিক আছে। আমরাও একে মেকআপ করে দেবো। এখন নেওয়ার পরে আপনার একটা কালার সিলেক্ট করতে হবে, কেন আপনি কি কালারে দেবেন এটা এখানে সিলেক্ট করেন, করে এখানে স্কিনের একটা কালারটা নিয়ে নেন। নেওয়ার পরে এখন আপনি চিন্তা করছেন ব্রাশ তো এখানে পুরো 100% যদি দিয়ে দিই, দেখাচ্ছি, এই যে ওপরে লেয়ারটা এখানে ক্লিক করবা, করার পর এখানে এই যে ড্রপ টুল চলে আসবে, সিলেক্ট করলেই এখানে কালার অটোমেটিক্যালি নিয়ে নেবে। ওকে, এখন নেওয়ার পরে আমার যেটা করতে হবে কি, আমি যদি এইভাবে ব্রাশ করি কেমন কেমন উল্টা হয়ে যাচ্ছে না, অনেক হার্ড মনে হচ্ছে। আমি করব কি, হালকা ব্রাশ নেব, হালকা এফেক্ট দেব। এটার জন্য আমাকে কি করতে হবে, 20% দিতে হবে। হ্যাঁ 20% দিতে পারেন, আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করতে পারেন যে পালিশটা কত মোটা হবে, ঠিক আছে। হ্যাঁ হার্ডনেসও কমিয়ে নিতে হবে, আমি অবশ্য কমানো আছে। এখান থেকে সফট ব্রাশ নিতে হবে। এখন মেকআপ যারা করে তারা তো এটা ভালো বুঝবে, ঠিক আছে। এখান থেকে নিয়ে এইভাবে কমিয়ে, এবার আমি করব কি, এটারও একটু অপাসিটি কমিয়ে দিই 20%। এবার আমি করব কি, একটু ব্রাশ দিয়ে হালকা করে সাইড দিয়ে ঘষবো। আমি যদি চাই তাহলে এখানে একটা লেয়ারও নিয়েও করতে পারি, একটু ভালো হয়, লেয়ারে আরেকটা লেয়ার থাকবে, আমি বুঝতে পারবো, আমার ভুল হলে আমি আবার সেখানে ডিলিট করে দিতে পারবো। মার্কস করে করা যাবে, লেয়ারের মার্কস হচ্ছে তুমি পুরোটা করে, না লেয়ারের মার্কসে যেও না, লেয়ারের মার্কসটা হবে না। যে জায়গাগুলো ডার্ক আছে আমি আস্তে আস্তে উঠালাম। এই মেয়েকে আমরা লিপস্টিকও লাগিয়ে দেব, এই মেয়েকে আমরা ছোট লিপ লাইনারও লাগিয়ে দেবো। আমরা দুইটা কাজ করবো আজকে। যদি আপনারা বলেন যে চোখের মেকআপও করতে, আমি সেটাও পারি করতে, করে দেখিয়ে দেবো। সো মোটামুটি আমরা পালিশ করতে শুরু করে দিয়েছি, ভালোই হয়েছে। পালিশের প্রকারভেদ হচ্ছে এরকম, আমি যদিও এখন পালিশ খুব খারাপ করেছি, যেখানে যেখানে ভুল হয়ে গেছে আপনি লেয়ারে আবার মুছেও দিতে পারবেন, ঠিক আছে। আপনার এই যে ইরেজার টুল আছে, আপনি এই টুলসটাকে নিয়ে আপনার ভুল হয়ে গেছে কেটে দিলেন, এই যে লেয়ারে করা, ঠিক আছে। তো এই একটা সিচুয়েশন ধরেন আমি এতটুকু করেছি, এবার আমার কাজ হচ্ছে এটার লিপস্টিক লাগানো। হ্যাঁ এখন কি কালারের লিপস্টিক দেবো বলেন, কিভাবে দেবো, আমাকে কেউ আইডিয়া দিতে পারবে? হ্যাঁ আমি লিপস্টিক কিভাবে দেবো, পেন টুল দিয়ে সিলেক্ট করব, তারপর কালারে যাব। ওকে ঠিক আছে, গুড। আমি এখন এটারে পেন টুল দিয়ে সিলেক্ট করলাম, রাইট, এতটুকু সিলেক্ট হয়ে গেল। এবার আমি করলাম কি, এখানে মেক সিলেকশন নিলাম, কপি করলাম, ধরলাম বাঁকাই হলো, এত প্রফেশনাল করার দরকার কি, আমরা কি এটা ক্লায়েন্ট। এই যে লেয়ারটা যেটার উপর আমরা কালার করব, এবারে আমি ওই কালার অপশনে যাব, অ্যাডজাস্টমেন্ট কালার ব্যালেন্স, হ্যাঁ গিয়ে আমরা যে কোনো কালার নিতে পারবো, কমিয়ে বাড়িয়ে নিজের মতো করে, ঠিক আছে। এই জিনিসটা একটু ঘেটে দেখবেন, এটা আমি বলছি না, এটা হচ্ছে মিড টোন, শ্যাডো, হাইলাইট,
আপনার এই টেনশনটা আমি আসলে দিতে যাচ্ছি না, তো ধরেন একটু হালকাই করলাম। সাপোজ এখন আমি যদি চিন্তা করি এটার সাইড দিয়ে ওই যে লিপ লাইনার বলে না, এটা দেয় না, আউটার লাইনার, আচ্ছা ঠিক আছে, আউটার লাইন দেবো, সেটার জন্য আমাকে একটা কালো রঙের একটা নিতে হবে, সেটা হচ্ছে এই যেটা এখানে নিয়ে আমি এই ড্রাগ টুলে যাব, বার্ন টুলে যাব, হ্যাঁ বার্ন টুলে গিয়ে আমি কি করব, এটাকে একটু বড় করব, বড় করে এটাকে একটু ব্রাশটাকে ছোট করে নিয়ে আমি এটা হাত বুলাবো এইভাবে আস্তে করে। হ্যাঁ এই ডিপ করার হচ্ছে তোমার এক্সপোজ, এই যে এখান থেকে দেখো ডার্ক হয়ে গেছে, হ্যাঁ ওইটাও করতে পারো। ওইটা করতে গেলে তোমাকে আবার অন্যভাবে যেতে হবে, সেটা আমি আন্ডোতে দেখাই। সেটার ট্রিক্স হচ্ছে ধরো এটা এখানে করা হয়ে গেছে, ওকে, আমি এখন চাচ্ছি যে এটার সাইড দিয়ে অন্যভাবে করবো, ব্রাশ দিয়ে করব। আমি ব্রাশের একটা কালার নিলাম, একটু ডার্ক নিয়ে নিলাম, রাইট, একটু ডার্ক নিয়ে নিলাম, নিয়ে আমি করলাম কি এটা সাইড দিয়ে একটা দাগ দিয়ে গেলাম, একটু অপাসিটি বাড়িয়ে নিলাম। এমন কোন রুলস নাই যে রুল একটু হার্ড করে নিলাম, হ্যাঁ একটু শক্ত দাগ হওয়ার জন্য। এই ব্রাশটা চেঞ্জ করে একটু হার্ড ব্রাশ নিয়ে নি। এই যে দেখছেন না ব্রাশের ফেড, মানে একটা হচ্ছে আপনার এইভাবে দিলে, আমি একটু পুরো 100% দিই, দেখেন এটা এইভাবে আসছে, একটু কমিয়ে দিই, এই যে এটা দিয়ে দিই, তাহলে দেখবেন যে কি হলো। আচ্ছা ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, আমি ব্রাশ থেকে চেঞ্জ করে অন্যটা চলে গেছিলাম, চেঞ্জ হয়ে যাচ্ছে কেন? আচ্ছা আমি আবার দেখাই, এটা ডিলিট করি। আমি ব্রাশে নিই, নেওয়ার পরে আমি জাস্ট এখান থেকে যে কোনো কালার, যেই ডার্ক রঙের আমি মানে কি বলে এটাকে আউটলাইন দেব, সেই ডার্ক কালারটা আমি সিলেক্ট করে নিলাম। আমি করলাম কি এখান থেকে এইভাবে করে ধরেন আমি রাফ করলাম, এইভাবে গিয়ে এইভাবে করলাম, ধরলাম এইভাবেই হয়ে গেছে। এখন হওয়ার পরে আমি যদি চিন্তা করি এই যে জায়গায় আমি ব্লেন্ড পেয়েছি, আমি একটু নাড়াই, ধরেন এটাই করেছি, এখান থেকে অপাসিটিটাকে কমিয়ে দিলাম। অনেক আগে কাজ করতাম তো, এখন তো আর এরকম কাজ করতে হয় না, ঠিক আছে। তবে এই ধরনের কাজও হয়, হয় না এমন কোনো কিছু না। আপনি এই জায়গাগুলোকে একটু ব্লেন্ড করবেন, এইভাবে এইভাবে করে দেখবেন যে এইটা ব্লেন্ড হচ্ছে কি একটা কালারের উপরে আরেকটা কালার পড়ছে, সে আটকিয়ে ধরে নিচ্ছে, তখন এখান থেকে আপনি আপনার মতো করে অপাসিটি আপনি আপনার মতো করে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ওইটাও করতে পারবো, যেহেতু আমার এখানে একটা লেয়ার নেওয়া হয়েছে আমি সবকিছু করতে পারবো। এই যে ব্লার করতে চাইলে আমি করে ফেললাম, ঘোলাটে হয়ে গেল, আরো ঘোলাটে চাই, আরো একবার ঘোলাটে চাই না, এটা আসলে যে যেরকম ভাবে করবে। সেম ওয়েতেও ধরেন এখানে একটা কালার দিতে হবে, আমি আবার একটা চোখের উপরে ধরেন সাপোজ নিলাম, নেওয়ার পরে আমি ধরলাম এখানে এতটুকু এইরকম একটা কালার হবে, এটাকে দেওয়া যায়, আমি খারাপ করে দিয়েছি, আপনারা সুন্দর করে দিয়েন, ঠিক আছে, এরকম দেওয়া যায়। যদি মনে করেন যে না এইভাবে দেবেন না, কোনো ইমেজ এনে বসিয়ে দেবেন, সেটাও দিতে পারবেন। ইমেজের অনেকগুলো থাকে না, কালার থাকে, আপনি এনে এখানে ব্লেন্ড করে সেখানে অপাসিটি ফিল করে আপনি চোখের কালার দিতে পারেন। এটা হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি, এটা এমন কোনো রুলস নাই যে সেই রুলসে আপনাকে ফটো এডিটিং করে। আমরা অনেক সময় করে কি আমাদের ক্লায়েন্ট দেয় যে এক সাইড মোটা থাকবে এক সাইড পাতলা থাকবে, এখন ক্লায়েন্টের স্বপ্ন সে দেখতে চায় কেমন, এই জিনিসগুলো আমাদেরকে বানাতে হয়, তখন আমরা কি করি আরেকজনের বডি কেটে এনে বসিয়ে দিই ঠিক আছে, তো এমন ভাবে হয় যেটা দেখতেও পারে না। তো আজকে আমরা আর এটার পরে যাচ্ছি না, নাকি যাব, আরো যাব? আচ্ছা ঠিক আছে, এখন আপনাদের টাস্ক কি কি হবে সেটা নিয়ে আমরা ডিসকাস করি, ওকে।